রাহু কূটনীতির কারক গ্রহ, রাজনীতির কারক গ্রহ, চালাকির কারক গ্রহ, চতুরতার কারক গ্রহ, চুরি ডাকাতি ছিনতাই মিথ্যে বদনাম অপবাদ অপযশ, এর সঙ্গে কোটিপতি থেকে আরবপতি বানিয়ে দিতে পারে রাহু। রাহু কম পরিশ্রম করে কিভাবে স্মার্ট ওয়ার্ক করতে হয় এই রাহুই আমাদেরকে শিখিয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন দর্শক বন্ধু, আমাদের জীবনে রাহুর ভূমিকা কতটা পরিমাণে রয়েছে। এই রাহু 18 মে 2025 রাশি পরিবর্তন করেছে। বৃষ রাশি বা বৃষ লগ্ন সাপেক্ষে রাহুর অবস্থান রয়েছে দশমভাবে এবং কেতুর অবস্থান রয়েছে চতুর্থভাবে। রাহু এবং কেতু আগামী 18 মাস দশমভাবে এবং চতুর্থভাবে অবস্থান করে থাকবেন। বৃষ রাশি বা বৃষ লগ্নর জাতক জাতিকাদের 18 মাস অর্থাৎ 1.5 বছর রাহু কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসবে আর কোন কোন দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। তো আলোচনায় ফিরে আসি। দশমভাবে রাহুর অবস্থান, দশম ভাব থেকে দেখা হয় আমাদের কর্ম, মান সম্মান, প্রতিষ্ঠা। আমরা যা কিছুই কর্ম করছি তা সব কিছুই এই দশম ভাব থেকে দেখা হয়। দশমভাবে রাহুর অবস্থান কর্মক্ষেত্রে হঠাৎ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবেন আগামী 1.5 বছরের মধ্যে। নিজের মধ্যেও বিশেষ কিছু পরিবর্তন আসবে। পরিশ্রম কম করে স্মার্ট ওয়ার্ক কীভাবে করতে হয় এই রাহু আপনাকে শিখিয়ে দেবে। আবার এই রাহু কর্মক্ষেত্রে অসন্তুষ্টিও কিন্তু দেবে। অতএব যতদিন রাহু দশমভাবে অবস্থান করে আছে আগামী 1.5 বছর 18 মাস খুব সাবধানে খুব সতর্ক হয়ে কর্মক্ষেত্রে কর্ম করবেন। মানসিক অস্থিরতা আনবে এই রাহু। কর্মক্ষেত্রে পদ পরিবর্তন করিয়ে দেবে এই রাহু। কর্মক্ষেত্রে জব চেঞ্জ করিয়ে দেবে এই রাহু। কর্মক্ষেত্রে যদি বুঝছেন খুব অসুবিধা হচ্ছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রচণ্ড চাপ আসছে আর কিছুতেই সহ্য করা যাচ্ছে না, তখনই একমাত্র কর্ম পরিবর্তন করতে পারেন। নচেত আগামী 1.5 বছর কর্ম পরিবর্তন করতে যাবেন না। যদিও বৃষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শনির ঢাইয়া কোনোটাই কিন্তু চলছে না, এটা একটা অত্যন্ত প্লাস পয়েন্ট। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান অশুভ থাকবে আগামী 1.5 বছর এই রাহু আপনাকে নাজেহাল করিয়ে দেবে। কর্মক্ষেত্রের পরিবেশ দুর্বিষহ করে তুলবে। কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কূটনীতি রাজনীতি শত্রুতা এগুলো সবই কিন্তু হতে পারে আগামী 1.5 বছরের মধ্যে যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান অশুভ থাকবে। আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান শুভ থাকবে, গোচরে তো দশমভাবে রাহুর অবস্থান রয়েছে, আর আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান যাদের শুভ থাকবে সেই রাহুই আপনাকে ভিখারি থেকে রাজাতে পরিণত করে দিতে পারে। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে পদ পরিবর্তন, চেয়ার চেঞ্জ, উঁচু জায়গাতে প্রতিষ্ঠা, মান সম্মান এগুলো কিন্তু দিতে পারে রাহু। এতদিন আপনি কর্মে ট্রান্সফার চাইছিলেন কিন্তু কিছুতেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে হোক বা যে কোনো কারণে হোক ট্রান্সফার হচ্ছিল না, এই রাহুই কিন্তু আপনাকে ট্রান্সফার করিয়ে দেবে। যেসব বৃষ রাশির জাতক জাতিকা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন, কেরিয়ার করতে চাইছেন রাজনীতিতে কিন্তু কিছুতেই কেরিয়ার গড়ে উঠছে না, আগামী 1.5 বছর যে সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য শুভ পরিবর্তন নিয়ে আসবে। কেরিয়ার করতে পারবেন রাজনীতিতে। যারা সোশ্যাল ওয়ার্কার, অনলাইনের কোনো কাজকর্ম করেন, টেকনিক্যাল কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ইঞ্জিনিয়ারিং কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন,
ইঞ্জিনিয়ারিং কোনো প্রোডাক্টের ব্যবসা করেন, যারা ফেসবুক করেন, যারা ইউটিউব করেন, তাদের জন্য আগামী 1.5 বছর রাহু শুভ পরিবর্তন নিয়ে আসবে, অবশ্যই শুভ পরিবর্তন নিয়ে আসবে। কর্মের নীতি আপনাকে পরিবর্তন করতে হবে, কর্মক্ষেত্রে অবশ্যই শুভ পরিবর্তন নিয়ে আসবে রাহু। কেতু চতুর্থভাবে রয়েছে, চতুর্থভাবে কেতুর অবস্থান আগামী 1.5 বছরের জন্য। কেতুর মধ্যে আধ্যাত্মিকতা রয়েছে, দয়া রয়েছে। কেতু মোক্ষ প্রাপ্তির কারক গ্রহ। গাড়ি বাড়ি প্রপার্টি আপনি ভাবছেন আগামী 1.5 বছরের মধ্যে করবেন, করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু গাড়ি বাড়ি প্রপার্টি কেনার ফলে যে সুখ, যে শান্তি, সেই সুখ শান্তি আপনার হবে, তবে যতটা পরিমাণ আনন্দ লাভ করার কথা, কেতু কিন্তু আপনাকে ডিটাচ করাবে। আপনি গাড়ি বাড়ি সম্পত্তি এগুলো সবই করতে পারবেন আগামী 1.5 বছরের মধ্যে, কিন্তু যতটা আত্মসুখ হওয়ার কথা ততটা আত্মসুখ কিন্তু হবে না। আপনি একটা গাড়ি কিনলেন 1.5 বছরের মধ্যে, গাড়ি কেনার পরই আপনার মনে চিন্তা আসবে, মনে ভাবনা আসবে যে এই গাড়িটা না কিনে অন্য একটা কোম্পানির গাড়ি কিনলে বোধহয় ভালো হতো। যে দামের আপনি গাড়ি কিনেছেন সেই দামের গাড়ি না কিনে আরেকটু বেশি দামি বা একটু কম দামি গাড়ি কিনলে বোধহয় ভালো হতো। এই রকম অসন্তুষ্ট ভাব আপনার মনের মধ্যে কিন্তু কেতু নিয়ে আসবে, যেহেতু কেতু চতুর্থভাবে অবস্থান করছে। কেতু কি করবে? পারিবারিক সুখ থেকে আপনাকে বিচ্যুত করাবে। যতটা পারিবারিক সুখ পাওয়ার কথা বা যতটা পারিবারিক সুখ আপনি চাইছেন, সেই পারিবারিক সুখ তুলনামূলক কোথাও যেন একটু কম থাকবে, কোথাও যেন একটু প্রশ্ন চিহ্ন থাকবে পারিবারিক সুখের বিষয়। বাড়ি পরিবর্তন যারা করতে চাইছেন বাড়ি পরিবর্তন করতে পারেন। ভাড়া বাড়িতে রয়েছেন, বাড়ি পরিবর্তন করতে চাইছেন, বাড়ি পরিবর্তন করতে পারেন। ফ্ল্যাট বাড়িতে রয়েছেন, ফ্ল্যাট পরিবর্তন করতে পারেন। পিতা মাতার থেকে, পরিবার থেকে কেতু আপনাকে দূরে করিয়ে দিতে পারে। মায়ের সঙ্গে সম্পর্ক যাদের খারাপ রয়েছে সেই সম্পর্ক আরও খারাপ করাতে পারে চতুর্থভাবে কেতুর অবস্থান। মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। মায়ের শারীরিক অসুস্থতা আসার সম্ভাবনা রয়েছে আগামী 1.5 বছরের মধ্যে। পারিবারিক সুখ শান্তি কোথাও না কোথাও একটু বিঘ্নিত হতে পারে কেতুর চতুর্থভাবে অবস্থানের ফলে। এই জায়গাটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ফাইন্যান্সিয়ালি কিন্তু প্রফিট হবে আপনাদের আগামী 1.5 বছরের মধ্যে। আর্থিক পরিস্থিতি যাদের খারাপ ছিল আর্থিক পরিস্থিতি কিন্তু ভালো হবে। আপনি যদি কোনো কর্মের সঙ্গে যুক্ত আছেন বা কোনো কর্ম করছেন, সেই কর্ম থেকেই কিন্তু প্রফিট হবে। কর্মক্ষেত্রে রাহুর অবস্থান শুভ পরিবর্তন নিয়ে আসবে যদি আপনার পার্সোনাল জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান শুভ থাকে। নচেত কর্মক্ষেত্রে অশুভ রাহুর অবস্থান আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে কিছু না কিছু প্রবলেম কিন্তু তৈরি করাবে। রাহু কেতুর দশমভাবে এবং চতুর্থভাবে অবস্থান আগামী 1.5 বছর কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিবারের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।